মা গই আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মা গই আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মা গই আমি পড়ব এবার জিম। মা গই আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মা গই আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। কমপক্ষে কোনো গুনাহের আমল করব না, গুনাহ করব না। কারণ আপনি যদি ভালো কাজ করেন এরও একটি জাযা পিতামাতার কবরে চলে যায়, আবার আপনি যদি কোনো খারাপ কাজ করেন এরও একটি জাযা পিতামাতার কবরে চলে যায়। কেমন? জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, একজন আল্লাহর ওলি গোরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। তো গোরস্থানে দাঁড়িয়ে তিনি কবরবাসীদের উদ্দেশ্যে সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা মুলক ইত্যাদি সূরা পড়ে তাদের রুহের জন্য দিয়ে চলে গেলেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেন, রাতের বেলা আল্লাহর ওলি যখন ঘুমিয়ে পড়েছেন তো আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন। মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। এ বন্ধু, কেন আপনি পিতা মাতার খেদমত করবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন আপনি মায়ের খেদমত করে জান্নাত কামাই করবেন না? কেন আপনি নেক সন্তান হবেন না? এ বন্ধু খেয়াল করে শুনবেন, নেক সন্তান হওয়ার জন্য কিন্তু মাদ্রাসা অতি জরুরি। মায়ের খেদমত একজন মাদ্রাসা পড়নেওয়ালা যেমন করে, স্কুল পড়নেওয়ালা তেমন পড়ে না। এই জন্য কবি বহুদিন আগে লিখে গিয়েছেন, এ বন্ধু জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করে, মানুষ আল্লাহর ওলি রাতের বেলা যখন ঘুমাইলেন তিনি স্বপ্নের মধ্যে দেখেন ওই যে তিনি কবরবাসীর সামনে সূরা ইয়াসিন, সূরা মুলক ইত্যাদি সূরাগুলো পড়ে এসেছেন। আল্লাহর ওলি দেখতে পায় ওই যে ফেরেশতারা এই সওয়াবগুলো কবরবাসীর মধ্যে বন্টন করতেছেন। সমস্ত কবরবাসীরা লাইনে লাইনে দাঁড়াইয়া তাদের এই সওয়াবের টপলাগুলো নিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি নজর করে দেখে একজন বুড়িমা সওয়াব নেয় না। বুড়িমা কবরে রইলেন, কবরের মধ্যে লক্ষ্য করে দেখে তার কবরটা আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহর ওলি কবরওয়ালা বুড়িমাকে ডেকে বলে, মা গো, ও মা, কি এমন আমল করো গো, তুমি দেখি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াও না? এ মা গো, সবাই তো লাইনে দাঁড়াইয়া সওয়াব নাই, কিন্তু মা তুমি কেন লাইনে দাঁড়াও না? আর তোমার কবরের মধ্যে আলো দেখা যায়। মা গো, মা গো, বলো না, বলো না, তোমার কবরে কেন আলো দেখা যায়? মহিলা ডেকে বলে, আল্লাহর ওলি, আমি কেন লাইনে দাঁড়াই না? আমার এই সওয়াবের প্রতি তেমন কোনো আগ্রহ নাই, কিন্তু আল্লাহর ওলি যেই তো সওয়াব বন্টন করা হচ্ছে অবশ্যই আমি পাব, আমি তো অবশ্যই ফেরেশতা আমাকে সওয়াব দিবে। কিন্তু আল্লাহর ওলি আপনি প্রশ্ন করেছেন আমার কবরে কেন আলো দেখা যায়, এর কারণ হইল এ আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, ও আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন। কেউ যদি মাদ্রাসায় পড়ে সে ঠকে না, কেউ যদি মাদ্রাসায় পড়ে সে অনাহারে থাকে না, কেউ যদি মাদ্রাসায় পড়ে, কেউ যদি আলেম হয়, কেউ যদি হক্কানি রব্বানি আলম হয়, তার জিম্মাদার আমার আল্লাহ তাআলা হয়ে যায়। আল্লাহু আকবার। এ পদ্মার মা বোনেরা গো, খুব
খেয়াল করে শুনবেন, গর্ভের সন্তান এখনো আপনার পেটের মধ্যে আছে গো, এখন নিয়াদ কর আমার এই সন্তান যদি দুনিয়ায় আসে কোরআনের হাফেজ বানাবো, আলেম আমি বানাবো। কারণ হইল এই আলেমওয়ালা হাফেজওয়ালা সন্তানটা আপনার কবরে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার নামাজ পড়াবে, প্রতি শুক্রবার গিয়া আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য কোরআন পড়ে পড়ে সওয়াব পাঠাবে। দেখুন দেখুন মাগো, খেয়াল করে শুনবেন, এ বাবাজি আপনি আপনার স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ পড়তে, বেশি বেশি আমল করতে, গর্ভ অবস্থায় কোরআন পড়তে। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তানও কন্যাওয়ালা হতে পারে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর ওলিকে বুড়ি মা ডেকে বলে, আল্লাহর ওলি আমার কবরে কেন আলো দেখা যায়? কারণ হইল দুনিয়ার জমিনে একজন কোরআন পড়নেওয়ালা সন্তান রেখে এসেছি, দুনিয়ার জমিনে একজন আলেম রেখে এসেছি, দুনিয়ার জমিনে একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা রেখে এসেছি। আল্লাহ বলি আমার সন্তান মুদিখানার দোকানে কাজও করে, কাস্টমার চলে গেলে পকেট কোরআনটা হাতে নিয়া আমি মায়ের জন্য কোরআন পড়ে। আল্লাহর ওলি আমার এই সন্তান কোরআন পড়ার কারণে, আমি মায়ের জন্য কোরআন পড়ার কারণে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, আর আমার কবরটাকে জান্নাতওয়ালা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মাগয় আমি পড়ব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগয় আমি পড়ব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগয় আমি পড়ব এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। কথা বলুন ঠিক কিনা? মাগয় আমি পড়ব এবার জিম, মাগয় আমি পড়ব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগয় আমি পড়ব এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মহিলা ডেকে বলে, আল্লাহর ওলি খুব খেয়াল করে শোনো, ও আল্লাহর ওলি এই সন্তান যখন এই সময় পাই মায়ের জন্য কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে আমার আল্লাহ আমার কবরটাকে আলোকিত বানিয়ে দিলেন। আল্লাহর ওলি ডেকে বলে, মা গো বলো দেখি কোন জায়গায় তোমার সন্তান থাকে, তোমার সন্তানের নাম কি বলো না, কোন দোকানে থাকে বলো না, কোন বাজারে থাকে বলো না। আল্লাহর ওলিকে ডেকে বলে, আল্লাহর ওলি আমার সন্তানের নাম হইল অমুক, আমার সন্তান অমুক বাজারে থাকে, অমুক দোকানে থাকে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। এ বন্ধু, আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করার পর, এশা পড়ার পর আল্লাহর ওলি এইবার ওই জায়গায় গমন করলেন। গমন করার পর তিনি লক্ষ্য করেন ওই যে একটা দোকান দেখা যায়, ওই দোকানে একজন যুবক বসে আছেন। কাস্টমার চলে গেলে পকেট থেকে কোরআন বাইর কইরা ডাক দিয়ে বলে, রহমান আল্লামাল কুরআন। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে যুবক সময়ে সময়ে কোরআন পড়ে গো, আর আসমানে হাত তুলে কি যেন কয়, কি যেন মনে মনে আল্লাহ তাআলারে কয়, আর কোরআন পড়ে। এইবার আল্লাহর ওলি যুবকের কাছে গিয়ে বলে, যুবক বলো দেখি তোমার নাম কি অমুক, তোমার মায়ের নামও কি অমুক, তোমার মা কি অমুক গোরস্থানে রয়েছে নাকি? এইবার যুবক ডেকে বলে, আল্লাহর ওলি জি জি আমার মায়ের নাম অমুক, আমার মা অমুক গোরস্থানে রয়েছে। আল্লাহর ওলি ডেকে বলে, যুবক
আসো আমার বুকে আসো না, তোমাকে আমি একটু বুকে লাগাবো। তোমার সিনার বড় দাম, তোমার জবানের বড় দাম। এ যুবক, কখনো তুমি কোরআন পড়া ছাড়বা না, সুযোগ পাইলেই তুমি কোরআন পড়বা। তোমার কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তোমার মায়ের কবরটাকে আলোকিত বানায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি এইবার যুবকটাকে বুকের মধ্যে জড়াইয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বেটা তুই কখনো কোরআন পড়া ছাড়বি না। তোর মা অনেক ভালো আছে, তোর মায়ের গুনাহ মাফ হয়ে গিয়েছে। এইবার যুবকের কাছ থেকে আল্লাহর ওলি বিদায় নিলেন। এ বন্ধু, খুব খেয়াল করে শুনবেন, কথাগুলো দিলের কান লাগাবেন। এই কথা কিন্তু আমার কথা নয়, বড়দের কথাগুলো নকল করে শোনাচ্ছি, আল্লাহ ওয়ালাদের কিতাব থেকে নকল করে শোনাচ্ছি। এ বন্ধু গো, আল্লাহর ওলি কিছুদিন পর আবারও এই গোরস্থানে গেলেন। যাওয়ার পর আবারও আগের মতো সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ইত্যাদি পড়ার পর ফিরে আসার পর রাতের বেলা আল্লাহর ওলি যখন আবারও ঘুমাইলেন, ঘুমানোর পর আল্লাহর ওলি দেখেন এইবার আবারও ফেরেশতারা সওয়াবগুলো বন্টন করতেছে। সবাই লাইনে লাইনে দাঁড়াইয়া সওয়াব নিচ্ছে। এইবার আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে ওই বুড়িমা এইবার লাইনে দাঁড়াইয়া কেমন যেন তাড়াহুড়ো করে। এইবার তার কবরের মধ্যে আলো দেখা যায় না। আল্লাহর ওলি ডেকে বলে, মা গো মা, কি ব্যাপার, আজকে তোমার কবরে দেখি আলো দেখা যায় না। আর এটাও লক্ষ্য করে দেখলাম তুমি দেখি লাইনে দাঁড়াইছ, কি ঘটনা বলো না বলো না। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলল, আল্লাহর ওলি, আমার ওই সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহর ওলি কোরআন না পড়ার কারণে আমার কোরআনের আলোটাও বন্ধ হয়ে গিয়েছে। ও আল্লাহর ওলি, এই জন্য আমি লাইনে দাঁড়াই। আমারও সবের দরকার, আমারও কবরের পুঁজি দরকার। কারণ হইল আমার যদি পুঁজি না থাকে, আমারও যদি সবের ভান্ডার না থাকে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আযাবও দিতে পারে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধুগণ, কেউ যদি সন্তানকে নেক সন্তান বানায়, সেই সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, এই সন্তান যদি কোরআন পড়ে, তো আমার আল্লাহ এই সন্তানের কোরআনের পড়ার ওসিলায় মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, এইটা তো হলো নেক সন্তান। আর যদি বদ সন্তান হয় তাহলে কি হবে, এটাও কিতাবের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য শর্টকাট বলে দিচ্ছি, আমলের নিয়তে শুনবেন। হতে পারে এই বয়ানটা আপনার যে জন্য নাজাতের জরিয়া হতে পারে, এই বয়ানটা আপনার জন্য তাসির হতে পারে, এই বয়ানটা আপনার জন্য জীবনের শেষ বয়ানও হতে পারে। একজন যুবক, বাবার একটাই সন্তান, বাবা মার এক সন্তান, আর কোনো সন্তান নাই। বিয়ে দিলেন তো সুন্দরী বউ বলে, আমি আর তোমার বাসায় থাকবো না, চলো আমরা আমার বাপের বাড়ি যাই, অর্থাৎ ঘর জামাই। বউ স্বামীকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর চলে গেল। এই যুবক একটা বারের জন্য মায়েরও খবর নেয় নাই, বাবারও খবর নেয় নাই। 7 বছর পর আল্লাহ তাআলার খেলা শুরু হয়ে গেছে। হঠাৎ করে এই যুবকের যৌনাঙ্গে বিশাল এক সমস্যা ধরা পড়ল। ডাক্তার বলে ফেলেছে এই যৌনাঙ্গ যদি কেটে ফেলা না হয় তাহলে সে মারা যাবে। আল্লাহ তাআলার খেলা, যৌনাঙ্গ কেটে ফেলা হলো। এইবার তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসলো এবং শ্বশুর বাড়ি থেকে লাঠি দিয়ে বের করে দিল। যুবকটা রাস্তার মধ্যে যখন ভিক্ষা করতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হায় রে, আজকে যদি আমি আমার মায়ের ঘরে থাকতাম, আমার মা তো কখনো আমাকে ফেলে দিত না, আমি তো ভুল করেছি, আমি আমার মায়ের কাছে যাব। বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, 5 মিনিটে আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ, যেহেতু আজানের নিকটবর্তী সময় হয়ে গেছে।
মুসলমান বন্ধুরা আমার, কোনো দিকে নজর নেই। এ বন্ধু, কখনো মায়ের কলিজায় কষ্ট দিও না, বাবার অন্তরে কষ্ট দিও না। কি হবে পরিণতি দেখুন। এইবার যুবকটা হঠাৎ করে মনে পড়ে গেল, হায় রে, আমার মা তো আমাকে ফেলে দিত না, আমার মা আমাকে লাথিও মারত না, আমি ভুল করেছি, আমি এবার মায়ের কাছে যাব আর আমি তওবা করব, ক্ষমা চাইব। এ বন্ধু, আল্লাহর এই যুবক এইবার যখন মায়ের কাছে গেলেন, গিয়া দেখেন যেই জায়গায় তাদের বাড়ি ছিল এই বাড়ি আর নাই, এই বাড়িটা এখন বিশাল বড় বাগানে রূপান্তরিত হয়েছে। মুসলমান বন্ধুগণ, এইবার এই যুবকটা ওই জায়গায় যে বাগানে দারোয়ান তাকে জিজ্ঞাসা করে, ও ভাই, এইখানে তো একটা বাড়ি ছিল, একজন বুড়া বাবা একজন বুড়ি মাও ছিল, তারা কই একটু বলুন না। এইবার দারোয়ান ডেকে বলে, যুবক, এই বৃদ্ধ মানুষটা অসুস্থ হওয়ার কারণে, ধন সম্পদ সব বিক্রি করে চিকিৎসা করার কারণে, ঘর বাড়ি সব বিক্রি করে দিয়েও এরপরও তাকে বাঁচানো যায় নাই। এ যুবক, ওই যে কুড়ের ঘরটা দেখা যায়, ওই কুড়ের ঘরে বৃদ্ধা মা এখনো রয়েছেন। দিনের বেলা তাকে না পাইলো, রাতের বেলা পাইতে পারেন, কিন্তু যুবক, আমার বড় মনে চাই ওই অভাগা সন্তানরে যদি আমি পাইতাম, তার পা আমি কেটে দিতাম। যুবকটা লজ্জা পেয়ে মাথার নিচু করে ঘরের কর্নারে দাঁড়াইলেন। বুড়িমা ঘর থেকে হাত উঁচু করে ডেকে বলে, আল্লাহ। বৃদ্ধ বয়সে আমার স্বামীকে নিয়ে নিলেন, আমার চক্ষু দুইটাও নিয়ে নিলেন, আমার সন্তানকে 7 বছর আগে আপনি কেড়ে নিলেন। ও মালিক, আমার সন্তান নাই, আমার বাবা আমার স্বামীর লাশটা অন্য মানুষের কবরে নামাইছে, অন্য মানুষের জানাজা দিয়েছে। আয় আল্লাহ, আমার লাশটা যেন কোনো পরপুরুষে স্পর্শ না করে, আমার লাশটা যেন অন্য জনের না স্পর্শ করে। আয় আল্লাহ, আমার সন্তানকে আমার কাছে ফেরত দাও। যুবকটা ঘরের কন্যা থেকে এই আওয়াজ শোনার পর ডেকে বলে, মা গো, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে গো মা, আমার আল্লাহ তোমার কাছে আমাকে পাঠাইছে। মা গো, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। বুড়িমা চোখে দেখে না, ডেকে বলে, বেটা, আমি চোখে দেখি না, আমার চোখ নন্দ হয়ে গিয়েছে। এ বেটা রে, একটু আয় আয়, আমি তো একটু গলায় জড়াবো, তোমাকে আমি চুমু খাবো। ছোটবেলায় তোমাকে আমি কত চুমু খেয়েছি, কত আদর তোমাকে আমি করেছি। আজকে 7 বছর হয়ে গেল, আমি মা তোমারে দেখতে পারি নাই, তোমার আওয়াজ আমি শুনতে পারি নাই। বেটা শোন, এই মায়ের দিলটা বড় ফাঁকা হয়ে গিয়েছে। মাগো, আমি তোমাকে চুমু খাবো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এই জন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় নিজের হকের কথা বলেন, তো সাথে সাথে পিতামাতার হকের কথাও বলেন। কারণ আল্লাহ তাআলার হক আদায় করলে আমার আল্লাহ যেমন খুশি হয় যান, পিতামাতার হক আদায় করলেও আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যান। পিতামাতার হক আদায় না করলে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। যেমন নাকি আল্লাহ তাআলার হক আদায় না করলেও আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এই জন্য সম্মানিত মুসল্লি একরাম, এই এলাকাবাসী, আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।